আজকের দিনটা ইতিহাসে একটা ভিন্ন রকম অধ্যায় তৈরি করেছে, কারণ আজকে এই প্রথমবারের মতন এভাবে ফেস টু ফেস 4 জন একলগে শেষ। খেলাটা কি খেলছে? ইন্দুর বিরাই খেলা ছিল। আসলে এবার কথা রেখেছে, এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, বাংলাদেশের মানুষ দেখতে চায়। শুধু বাংলাদেশের মানুষ না, এই ঘটনার ফুটেজ, এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে, স্বৈরাচার যারা আছে, স্বৈরাচারের দোষর যারা আছে, তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কফিনে শেষ পেরেকটা মনে আজকে পড়ে গেল। শেখ হাসিনার কফিনে তো শেষ পেরেক পড়ছে, এতে কোনো সন্দেহ নাই, বাট রিফাইন্ড আওয়ামী লীগ আসলেও আসতে পারে। তাদের মনে আজকে মনে হয় ভেঙে খান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় ভাই, ইন্টারন্যাশনাল, আমাদের রাজনীতিবিদদের দেশের খেলোয়াড়। ডক্টর ইউনূস ট্রাম্পকে একসময় গোল খাওয়াইছে, বুঝতে হবে বিশ্ব রাজনীতিতে প্রভাব তৈরি করেন তিনি। ডক্টর ইউনূস মাস্টারপিস। আমি ধন্যবাদ দিই এই কারণে যে বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে বেশ আলোচনা হইতেছে এই ভার্চুয়াল মিডিয়াতে। আপনাদের অনেকের হয়তো চোখে পড়ছে, অনেকের হয়তো পড়ে নাই। ঘটনাটা ঘটছে শনিবার দিন রাত 12টা ইউরোপিয়ান টাইম, মানে ফ্রান্স টাইম রাত 12টা, বাংলাদেশ টাইম ভোর 4টার সময়। যারা রাজনীতির মাঠে ডক্টর ইউনূসকে ল্যাং মেরে ফেলে দিতে চেয়েছেন, তারা হয়তো বা ভুলে গিয়েছেন যে প্রফেসর ইউনূস সাধারণ কোনো খেলোয়াড় নয়, তার খেলাটা খুব গভীরে গিয়ে তিনি খেলে থাকেন। এজন্যই তিনি গভীরভাবে চিন্তা ভাবনা করে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতায় বসার পরে তিনি যে কাজগুলা করেছেন সেই কাজগুলা দেখে খুবই প্রশংসনীয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটি নিয়ে চর্চা হচ্ছে। শুধু তাই নয়, ডক্টর ইউনূস এবার এক ডিলে 4 পাখি শিকার করলেন। কিন্তু কিভাবে? সেটা একমাত্র ইউনূসের পক্ষেই সম্ভব, এটি কোনো রাজনৈতিক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। কিভাবে তিনি এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখালেন, বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে সেই তথ্যচিত্র। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কফিনে শেষ পেরেকটা মনে আজকে পড়েই গেল। শেখ হাসিনার কফিনে তো শেষ পেরেক পড়ছে, এতে কোনো সন্দেহ নাই, বাট রিফাইন্ড আওয়ামী লীগ আসলেও আসতে পারে। এবার বলি কেন বলছি। আইএসপিআর এর আজকের দুপুরে যেই ভাষ্য দিয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যে 16 জনের যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া গেছে এবং একজন পালিয়ে গেছে। যাই হোক, 15 জনকে নেওয়া মানে হচ্ছে আলটিমেটলি যারা তাদেরকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার একমাত্র হাতিয়ার হিসাবে আওয়ামী লীগাররা মনে করছিল যে আর্মি তাদেরকে ব্যাক করবে এবং এই ইউনূস সরকারকে নামায় দিবে এবং ইন্টারিম গভর্নমেন্ট থাকবে না, তত্ত্বাবধায়ক সরকার, বিভিন্ন পরিকল্পনা তারা করছিল, তাদের মনে আজকে মনে হয় ভেঙে খান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্বল অমুক তমুক এই নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি, বিভিন্নভাবে অনেকভাবে দেখেছি, কিন্তু আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট দেখিয়ে দিলেন। যদিও পিনাকি ভট্টাচার্য বলেছেন যে একজন আর্মি অফিসার পালিয়ে গেছে, তাকে পালাতে সাহায্য করেছে নাকি কোনো এক সমন্বয়ক, কোনো এক উপদেষ্টা। যাই হোক, অ্যাডভাইজাররা যদি এটা করে থাকে এটা অত্যন্ত নেক্কারজনক। তাও উনিও আবার দাবি করেছেন এটা খুব সহসাই আমাদের সামনে আসবে, আসলে তো দেখাই যাবে। এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং আলোচনা, সেটা হচ্ছে এক্সিট নিয়ে নাহিদ ইসলামের একটি বক্তব্য পুরা চাউর হয়ে গেল। এখন আর এক্সিটের কি দরকার? যদি আপনারা অপরাধ করে থাকেন, যদি উপদেষ্টারা অপরাধ করে থাকে, তাদের এক্সিট নিয়ে পালানো উচিত, কারণ শেখ হাসিনার মতো সবাইকে এক্সিট নিতে হবে বাংলাদেশে এখন দুর্নীতি করলে। যাই হোক, যদি করে থাকেন ভাই আপনারা চলে যান, কারণ একটা সঠিক দেশে পরিণত হইলে কোনো অপকর্মকারীকেই বাংলাদেশের মানুষ আর রেহাই দেবে না, বাংলাদেশের আইনি ব্যবস্থা আর রেহাই দেবে না। যাই হোক, আওয়ামী লীগের লোকজন ভাই দল চেঞ্জ করেন, আপনারা শেষ। এবার আসি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারে। দাবি করা হয় ওয়াকার সাহেব আসলে 2024-এর কোনো অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড ছিলেন না, আর্মিদের তরফ থেকে। আসলে আর্মিদের নিচের যেই জুনিয়র অফিসাররা তারা আর মানছিলেন না। তখন উনি একটি গান গেয়েছিলেন যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। এখনো উনি নাকি চেষ্টা করেছিলেন সিভিল কোর্টে এই আর্মিদেরকে নিয়ে টানাহেচড়া না করানোর জন্য। তো এখনো কি উনি গিয়ে ওই গানটাই সবার সামনে গানবে, যাদেরকে এতদিন উনি কনফিডেন্স দিয়েছে তোমরা টেনশন করো না আমি আছি, তাদের গিয়ে বলবে যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে? আমরা জানতে পেরেছি সেনাপ্রধান এবং ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন। কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন, কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনাপ্রধান এবং ওই যে 56 জন জেনারেল, হাতে গোনা 1 2 3 4 5 6 56, এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাখোশ হয়েছে। কোথাকার কোন ছোকরা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়, গুমের বিচার করতে আসে, এত বড় সাহস। কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে
তারা সেটি মেনে নিতে বাধ্য হয়। তো সেই রাগ, সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনাপ্রধান এবং ডিজিএফআই তারা একসাথে চিফ প্রসিকিউটরকে হুমকি দামকি দিয়েছেন। আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেস দ্য পিপুলে সাগর ভাইয়ের একটা টক শোতে উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন। আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার, যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে, রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে, যে বিদ্যমান আইন আছে, তার বাইরে আমরা যাব না। সে যেই হোক, আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সোপর্দ করব। একদিকে তারা এটি বলছে, অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা, প্রচন্ড ক্ষোভ। শর্ত দিয়েছে সেনাপ্রধান যে আমরা যে 15 জনকে গ্রেপ্তার করেছি, এই 15 জন তাদেরকে পুলিশের হাতে আমরা সোপর্দ করব না, আমরা আদালতের কাছেও ছেড়ে দিব না। তারা আমাদের হেফাজতে আছে, আমাদের কাছেই থাকবে। তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে যাবে, যেদিন ট্রাইব্যুনালের নিয়মিত ডেট থাকবে, সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে, আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে। এটা কি শ্বশুর বাড়ি? এটা কি শ্বশুর বাড়ি? আদালত ওই মানে দোষীদের, অপরাধীদের এটা শ্বশুর বাড়ি? এটা তারা কি মঙ্গল গ্রহ বিজয় করে এসেছে, চন্দ্র বিজয় করে এসেছে, যে তাদেরকে জামাই আদর করে এসি গাড়িতে করে ওখানে নিয়ে যেতে হবে, আবার এসি গাড়িতে করে নিজের বাড়িতে, বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে? এটা কি ফাজলামো শুরু করছেন? আমরা জানি না হাসান নাসিরের বক্তব্য সঠিক কিনা, তবে তিনি যেহেতু একজন ব্রিগেডিয়ার জেনারেল, সুতরাং তার কথা আমরা উড়িয়ে দিতে পারি না। তার কথার যথেষ্ট ভিত্তি আছে বলে আমরা মনে করি। চিফ প্রসিকিউটরকে হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত, অর্থাৎ বিষয়টা এরকম, মেনে না নিতে পেরে বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে, তখন হাতাম ধাতাম, রাগ দেখানো, হাই দেখানো, হ্যাম্পার টেম্পার ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বুঝি। কোনো সুযোগ নাই, এগুলোর কোনো সুযোগ নাই। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। কোন আক্কেলে, যদি এটি বলে থাকেন, কোন আক্কেলে এই প্রস্তাবে এই শর্ত আরোপ করলেন যে তাদেরকে এসি গাড়িতে আদালতে নিয়ে যাবে, আবার এখানে দিয়ে যাবে? অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। তাদের পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে যে অপরাধ তারা করেছে, মাত্রাহীন অপরাধ, এই অপরাধের কোনো মাত্রা নাই, একটা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারীকে জামাই আদর করে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে না? আল্লাহ তার বাঁচি না। অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। তাদেরকে ডান্ডা বেরিয়ে করিয়ে, পিছনে হ্যান্ডকাপ পরিয়ে, পিছনে 2 হাত পিছমোড়া করে বেঁধে তাদেরকে আদালতে তোলা হবে এবং আনা হবে। এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। বাংলাদেশের মানুষ এটি দেখতে চায়। শুধু বাংলাদেশের মানুষ না, এই ঘটনার ফুটেজ, এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে, স্বৈরাচার যারা আছে, স্বৈরাচারের দোসর যারা আছে, এরকম মেসাকার যারা করেছে, তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে। গত শনিবার দিন রাতের বেলায় বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে বেশ আলোচনা হইতেছে এই ভার্চুয়াল মিডিয়াতে। আপনাদের অনেকের হয়তো চোখে পড়ছে, অনেকের হয়তো পড়ে নাই। ঘটনাটা ঘটছে শনিবার দিন রাত 12টা ইউরোপিয়ান টাইম, মানে ফ্রান্স টাইম রাত 12টা, বাংলাদেশ টাইম ভোর 4টার সময় পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বার্তা দিছে। দর্শক দেখলেন তো, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর একরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।